হাওয়া কেমনে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে কথাগুলো বলছি সেটা একটা ভয়ঙ্কর কথা। হাওয়া কেমনে, এই কথাটা কেমন, এটা আজকে হাওয়ায় ভাসছে। এই যে ইউটিউবার ব্লগার যাদের কথা বলা হচ্ছে, তারা নাকি গুপ্তচর, পাকিস্তানের গুপ্তচর এবং বিশ্বের অন্যান্য দেশের গুপ্তচররা এখন নাকি নিজেদের অবস্থানটা জ্যোতি মালহোত্রা, বারবার নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা, একের পরে পশ্চিমবাংলার একজনের নাম উঠে আসছে, তার সঙ্গে নাকি যোগাযোগ ছিল, ভারতের বিভিন্ন লোকের নাম উঠে আসছে। হবেই বা না কেন? এই ধরুন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি একটা জায়গা বিশ্লেষণ করছি, আমি যদি ইউটিউবার ব্লগার হই, আমি বলে দেবো এই দেখুন এখান দিয়ে একটা ব্রিজ গেছে, এখান দিয়ে একটা ব্রিজ গেছে, এখান দিয়ে এটা থেকে কি হচ্ছে আমি ধরলাম আমি কোনো সামরিক খবর দিচ্ছি না, কিন্তু গোটা এলাকার ভৌগোলিক চিত্র, অবস্থান, কি হতে পারে, কি না হতে পারে, সমস্তটাই পৌঁছে দিচ্ছি ইউটিউবার মধ্যে এবং ব্লগের মাধ্যমে বিদেশি শক্তিকে, রাষ্ট্রকে। এর ফলে যেটা হচ্ছে, ওদের পক্ষে হামলা করতে, আক্রমণ করতে অনেক সুবিধা হচ্ছে। কিন্তু জ্যোতি মালহোত্রার যে ঘটনা ঘটছে, সেটা কিন্তু বড় ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এই যে সোশ্যাল মিডিয়ার শক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এই যোগাযোগের মাধ্যমে যারা আমাদের সঙ্গে শত্রুপক্ষ, তাদের সঙ্গেও যোগাযোগ হচ্ছে, তাদের বড় বড় কর্তার সঙ্গে চেনা শোনা জানা পরিচিতি। শুধু কি এমনি হাই হ্যালো তা নয়, আরও কিছু আছে যে কথাগুলোর মধ্যে ওরা জেনে নিচ্ছে আমাদের সমস্ত বিষয়গুলি, এবং তার ফলে যেটা হচ্ছে কি, এই যে তথ্যের আদান প্রদান, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এই আদান প্রদানটা কেবলমাত্র যদি সামান্য কোনো বিষয় নিয়ে হয়, সাংস্কৃতিক বিষয় নিয়ে হয়, সবে ঠিক আছে, কিন্তু যখনই সামরিক বিষয় বা ভারতবর্ষের যে ঘটনাক্রম, কি করবে না করছে, ভারতবর্ষের এই অঞ্চলটা কেমন, এই অঞ্চলটা কেমন নয়, এই অঞ্চলটা কোনো সামরিক ঘাঁটি আছে কিনা, ভারতবর্ষ কোনোভাবে তৈরি করছে কিনা, নতুন কিছু তৈরি করছে কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি বাইরের দেশের কাছে পরিষ্কার হয়ে যায়, তবে মুশকিল। সংবাদ মাধ্যম কিন্তু একটা বিষয়, সংবাদ মাধ্যম দায়িত্বশীল, কিন্তু এই ব্লগার ইউটিউবার সেই দায়িত্বটা আর থাকছে না। তারা স্বাধীন, অতি স্বাধীন, এবং ওই স্বাধীনতার জায়গা থেকে যেখানে সেখানে যেটা হতে চলেছে, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস পরিণত হচ্ছে, এবং এর ফলে অন্যান্য দেশ এর সুবিধা নিয়ে নিচ্ছে। যে কোনো লোক, যেমন আমরা খবর পেলাম জ্যোতি মালহোত্রা নাকি ব্যারাকপুর গিয়েছিলেন। ব্যারাকপুর কেন গিয়েছিলেন? না, ব্যারাকপুরে কোনো একটা দোকানে বিরিয়ানি খেতে গিয়েছিলেন, সেই বিরিয়ানির কথা বলবেন। ব্যারাকপুর কি কেবল বিরিয়ানি খাওয়া নাকি? আরও তো অনেক কিছু আছে, সবাই জানেন কি আছে। এবং সেই জায়গায় কি জ্যোতি মালহোত্রা ঘুরে ফিরে আসেনি? এই ঘুরে ফিরে আসাটাই কিন্তু ভয়ঙ্কর। বিরিয়ানি কেবলমাত্র কি ব্যারাকপুরই পাওয়া যায় নাকি? বিরিয়ানি তো আরও অনেক জায়গায় পাওয়া যায়, সেখানে তো যায়নি। বিরিয়ানি কোথায় না কোথায় পাওয়া যায়, সেসব জায়গা না, ঠিক ব্যারাকপুর। এই যে যাওয়া আসাগুলো, এবং তার জায়গায় একটা অন্য কথা বলা, ছদ্ম কথা বলা, এই যে আমরা এখানে গিয়েছি, এটা ব্যারাকপুর, গঙ্গার ধার, এখানে আমরা বিরিয়ানি খাই, আর যেগুলো বলা হয়নি সেগুলো কি বলে দিয়েছে? সেগুলো কি বলে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাদের কাছে? এই যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই ইউটিউব ব্লগারদের নিয়ে বা অন্যান্য যারা বিভিন্ন ধরনের ব্লগ করছে, বিভিন্ন জায়গায় যারা ব্লগ করছে, সেই ব্লগগুলো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের খবর দেখি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, এবং সেটা থেকে মানুষের সচেতনতা বাড়ছে, ঠিক কথাই, কিন্তু এই সচেতনতা যখন অন্য দেশের তৈরি হচ্ছে, রাষ্ট্র সম্পর্কে, আমাদের রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের বিভিন্ন জায়গা সম্পর্কে, রাষ্ট্রের ম্যাপ সম্পর্কে এবং রাষ্ট্রের অবস্থানগত সম্পর্কে যদি সচেতনতা বাড়তে থাকে, তবে এই যে যুদ্ধের প্রকৌশল যেটা আছে বা অন্যান্য যে কূটনৈতিক যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে সমস্যা হতে পারে। এবং এতে জানতে অজান্তে আমাদের মধ্যে যারা এই ব্লগ করছে, তারা কখনো কেউ স্বইচ্ছাকৃত, দুটো কারণে হচ্ছে। একটা হচ্ছে খ্যাতি, আমার নাম সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, পাকিস্তানের লোক আমার নাম জানছে, পাকিস্তানের টিক মেরে দিচ্ছে, একটা খ্যাতি আসছে। একটা হচ্ছে আর্থিক দিক, এই যে এই যে আর্থিক প্রলোভন, এবং এই জায়গাটায় নামগুলো উঠে আসছে, এবং কেউ সেই জালে জড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটায় জ্যোতি মালহোত্রার নামও যেমন উঠে আসছে, এবং আরও কেউ নাম উঠে আসছে। এই জায়গাটা সতর্ক হওয়া প্রয়োজন। আজকের হাওয়া কেমনে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এখন একের পর এক ব্রেকিং নিউজ, আমরা সেই ব্রেকিং নিউজে থাকবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।